আসসালামু আলাইকুম। প্রথমে এই তিনটা তালি দিতে চাই। তালি 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 দিয়ে লাইভটা শুরু করলাম। তালি দেওয়ার কারণ আছে, কারণ বিশ্লেষণ করতেছি। ভাই কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানান। গতকাল ঠিক ঈদের আগের দিন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাব এলাকায় মৌচাক ইউনিয়নের সিনাব এলাকায় বন বিভাগের বিশাল একটা উচ্ছেদ অভিযান হয়। আমি যতগুলো বন বিভাগের উচ্ছেদ অভিযানের নিউজ করছি, এত বড় উচ্ছেদ অভিযান আমি দেখি নাই। হয়েছে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক চ্যানেল নিউজ করছে, আমি ব্যক্তিগতভাবেও করছি, আমিও ছিলাম সেখানে, দিনভর ছিলাম। একটা মানুষ দেখি নাই, দু একটা জায়গায় দু একজন মানুষ ছাড়া, বিশেষ করে সিনাব বাজার এলাকার গড়বাড়ি ভাঙলো, সেটা বাদ দিলাম, ওইগুলা বাদ। সিনাব বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার। আমার বয়স, ভাই প্লিজ একটু শেয়ার করেন, ভালো লাগলে শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই, কমেন্টে মতামত জানায়েন। আমার বয়স যখন 5-7 বছর খুব সম্ভবত, তখন এই সিনাব বাজারের জন্ম। প্রায় মিনিমাম 35 থেকে 40 বছর বয়স এই সিনাবর বাজারে। সেই সিনাবর বাজারটা ভেঙে চুরমার করে দিল, গুড়িয়ে দিল একটা নেতা, একটা মানবাধিকার কর্মী, একটা সমাজ সেবক, একটা মানে কি কমু চেয়ারম্যান, মেম্বার, এলাকাবাসীর কেউ গণ্যমান্য একটা লোক একটা আওয়াজ করলো না, একটা কথা বললো না, সামনে আসলো না। আর আজকে নেতাদের ভিড় সেইখানে আজকে নেতাদের ভিড়। নেতারা আসতেছে পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে সমবেদনা যাপন করার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য আসতেছে। আমি জানি না ভাই, আমি জানি না যে নেতারা আজকে নেতারা এখানে যাকে যাকে নেতারা আসবে, দুঃখ প্রকাশ করবে, সান্ত্বনা দিবে, এইটা আমি সত্যিই জানি না। যদি জানতাম, ঈদ বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, ঈদের নামাজ বাদ দিয়ে ওইখানে বই থাকতাম কিছু প্রশ্ন করার জন্য। এই নেতাদেরকে কিছু প্রশ্ন করার জন্য সেখানে আমি থাকতাম, যে তারা কোথায় ছিল তখন। সকাল থেকে অভিযানটা শুরু হয়েছে 7:30 থেকে। সিনেমার বাজারটা ভাঙছে দুপুরের পরে। আমার লাইভ আছে, প্রত্যেক জায়গায় আমার লাইভ আছে, কখন কোনটা হয়েছে। কথা হলো, এই নেতারা তখন কোথায় ছিল, মানবাধিকার কর্মীরা কোথায় ছিল, এই এলাকার গণ্যমান্য আহারে কি সান্ত্বনা দিতেছে আজকে। মানুষের ঘর নাই, বাড়ি নাই, দোকানের মাল সাবানা সহ চুরমার করে দিছে। কথা হলো, এই এত বছর সিনাবার বাজারটা পুরা খাসের জমিতে অবস্থিত, খাস জমিনে, বন বিভাগের জমিনে এই সিনাবার বাজারটা অবস্থিত। কিন্তু সেখানে তো কোনো নাই, বন বিভাগের গাছপালা নাই, দীর্ঘদিন ধরে চলে আসতেছে। তারপরে ইজারা দেয়, তারা বলতেছে খাজনা খারিজ, খাজনা দেয়, এটা ইজারা ডাক হয়। তাহলে এই এত বছর হয়ে গেল, কোন সরকার, কোন প্রশাসন এই বাজারটা ভাঙলো না। তাহলে হুট করে এই বাজারটা ঘুরিয়ে দিল, এর পিছনে কারণ আছে। এর পিছনে কারণ আছে, এইখানে খেলা আছে, এইখানে একটা খেলা আছে। সেটা আমি বললাম না, এখন আমি কি বলবো, এখানে কি বলার আছে। আজকে যারা পাঞ্জাবি পায়জামা পরে টুপি মাথায় দিয়ে আসে সান্ত্বনা দেওয়ার জন্য, এই সমস্ত নেতাদের মানে কি বলবো ভাই, কি বলা উচিত। আমি তাদের প্রশ্ন করতে চাই, আমার মন চাইতেছে যে তারা আরেকটা বার সিনাবর বাজারে আসুক, আরেকটা বার তাদেরকে আমি কিছু প্রশ্ন করি। ভাই সিনাবর বাজার এবং বাজারের আশেপাশে যারা আছেন, এই নেতারা যদি জানেন যে নেতারা আসবে এটা ভিজিট করার জন্য, মানবাধিকার কর্মীরা আসবে, বিভিন্ন ফেডারেশন থেকে লোক আসবে, আমার একটু জানায়েন তো ভাই, একটু ফোন দিয়েন তো, পেজে আমার নাম্বার আছে, আমার একটু জানায়েন তো, আমি তাদের কিছু প্রশ্ন করতে চাই। ভাই আমি কিন্তু কালারে পড়ছি, আর একটা কথা বলি, আমি কিন্তু কালারে পড়ছি এই নিউজ করে। আমি সেটা বলবো, আমি আস্তে আস্তে আসতেছি, বলবো না কোনো কিছুই না, কারণ জিয়া হাসান তো ওয়ান পিস, আপনারা জানেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভয় পায় না। কথা বলবো, সবই বলবো, আস্তে আস্তে আসতেছে। অনেক ফুটেজ আমার কাছে এখনো আছে, যে ফুটেজগুলো এখন আমি ছাড়ি নাই, রয়ে গেছে মোবাইলের ভিতরে, রয়ে গেছে। যে মোবাইল দিয়ে লাইভ করতেছি, এটার মধ্যে অনেক ফুটেজ ধরে ভাই, ধারণ ক্ষমতা অনেক বড়, ধারণ ক্ষমতা আছে আমার কাছে আছে। কিন্তু নেতারা আজকে এসে কি বলে ভাই, বাজারের লোকজন যারা আপনারা আছেন, কি নিয়ে আসছিল আপনাদের কাছে বলেন তো? যাদের ঘরবাড়ি ভাঙছে, চুল নাই, চাল নাই, চুলা নাই, সব শেষ, আপনাদের কাছে নেতারা কি নিয়ে আসছিল বলেন তো? বিস্কুট না সেমাই না বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছিল?
না টাকা দিয়ে গেছে, না কোনো সেল ডেল দিয়ে গেছে, কি নিয়ে আসলো আপনাদের কাছে? ভোটের রাজনীতি, এটা হলো ভোটের রাজনীতি, বুঝছেন? ভোটের রাজনীতি ভাই। অনেকেই মাইন্ড করবেন আমার উপরে, জানি অনেকেই যারা আপনাদের যারা দল করেন, বিভিন্ন দল করেন, বিভিন্ন দলের নেতারা ভাই, আওয়ামী লীগও বিভিন্ন সময় আমার উপরে মাইন্ড করছে, বিএনপি বিভিন্ন সময় আমার উপরে মাইন্ড করছে, জামাতে ইসলাম বিভিন্ন সময় আমার উপরে মাইন্ড করছে। উচিত কথা বললে মানুষ মাইন্ড করে ভাই, খুব মাইন্ড করে, কড়াভাবে মাইন্ড করে মানুষ, খুব কড়াভাবে মাইন্ড করে। কিচ্ছু যায় আসে না ভাই, আমার মাইন্ড করলে কিচ্ছু যায় আসে না। আপনারা আবার এই মানুষ এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইলে ভাই, আজকে আমি শুধু একটা কথা বলি, মনে করেন সফিপুর অঞ্চলে, গাজীপুরের যে কোনো অঞ্চলে একটা ফ্যাক্টরির ঝুটের ব্যবসা নয়া একটু হাউকাও যদি হয়, সেইখানে কমপক্ষে 5টা গ্রুপের, 10টা লবিং গ্রুপের, 15টা সেক্টরের লোক বিভিন্ন জায়গায় থাকে ব্যবসা ঠেক দেওয়ার জন্য, ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তা আপনারা এই সমস্ত মানুষের পাশে কেন দাঁড়াইলেন না? কেন দাঁড়াইলেন না? বন বিভাগ ভাঙ্গা দিক, বন বিভাগের জায়গায় স্থাপনা। আপনারা তো 5টা দিন সময় নিয়ে দিতে পারতেন, 10টা দিন তো সময় নিয়ে দিতে পারতেন তাদের কাছ থেকে। 10টা দিন আমরা সময় চাইলাম আপনাদের কাছে, 10টা দিন এদের কাছে এদের স্থাপনাগুলো, মাল সাবানাগুলো, দোকানের এইগুলা সরিয়ে নেওয়ার জন্য 10টা দিন সময় দেন। এইটুকু তো পারতেন আপনারা, পারতেন না? আপনারা নেতা, কেন্দ্রীয় নেতা, বাবা আপনাকে পদ পদবী অনেক বড়। আমার মতো যে হাসানটা আপনারা ফুদে উড়ে দিয়ে হারেন, এটাও আমি জানি। পারেন আপনারা, এই পাওয়ার আপনাকে আছে, বিশ্বাস করি এবং আমি জানিও, আমি মানিও। আমারে ফু দিয়ে উড়িয়ে দিবেন, উচিত কথা কর কারণে আমারে বিভিন্ন থ্রেট দিবেন, দেন, সমস্যা নেই। কিন্তু এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান। কথা হল বন বিভাগের জায়গার উপরে তারা বাড়ি ঘর করে থাকে, এটা আমি চাই না। বন বিভাগের যদি রাইট থাকে, বন বিভাগের যদি গাছপালা কাটে তারা ঘর বাড়ি করে থাকে, তারা অন্যায় করছে, ভুল করছে, আমি ধরে নিলাম। কিন্তু তারা তো 20 বছর, 50 বছর, 100 বছর ধরে ওইখানে বসবাস করে, এমনও তো ইতিহাস আছে না, এটা ভুল কথা। যদি 100 বছর, 50, 60 বছর ধরে তারা এইখানে যদি ভাই একটা শেয়ার করেন, সবাই একটা শেয়ার করেন, তারা যদি এইখানে বসবাস করে থাকে, তারা কি 10টা দিন, 5টা দিন সময় পায় না? আগের দিন মাইকিং, পরের দিন, আগের দিন দুপুরে মাইকিং, পরের দিন সকালে ভাঙচুর। প্রশাসনের কাছে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে, তারা পারে, সবকিছুই পারে। কিন্তু আমরা তো কিছু করতে পারি না মানুষের জন্য। মানুষ আজকে মানুষ আমাদের পায়ে এসে ধরে, মায়ের বয়সের বয়স, কি করতে পারি মার জন্য? আমরা বললে এখানে শুনবো? বরং আমাকে গাড়ের মধ্যে দূরে দিয়ে আমাকে সরিয়ে দিব। আমরা যদি বলি ভাঙ্গেন না ভাই, শুনবো আমাদের কথা? কিন্তু আপনারা তো বড় নেতা ভাই, আপনারা তো বড় নেতা, লিডার, আপনারা লিডার, এই দেশের নেতৃত্ব দেন আপনারা ভবিষ্যতে এমপি হইবেন, অনেকে এমপি হইছেন, অনেকে বড় বড় পদবী, তারপরে অনেকে জনপ্রতিনিধি হয়েছিলেন, আবার হইবেন। কিন্তু আপনাদের তো বিভিন্ন জায়গায় আছে, একটা ফোন দেওয়াইলেই হইতো, একটা ফোন আপনারা দেওয়াইতে পারতেন, এটা বিশ্বাস করি আমরা। আজকে এখানে আসলেন দলবল নিয়ে, পাঞ্জাবি পিন্দা, টুপি পিন্দা, এসে সমবেদনা দিলেন, একটা ফোন দিয়েও কি এটা 5 দিনের নিয়ে অপ রাখতে পারলেন না ভাই? আপনারা যারা সিনেবরের লোক আছেন এখানে, তাদের কাছে একটু জবাব, এই কথাগুলো বলতে পারলেন না? আর সিনেবর বাজারের লোকজন আপনারা যারা আছেন, আপনারা কি 10-20 জন মানুষ সামনে খারেও ইউনুস সাহেব, আমাদের কালিয়াকৈর উপজেলার ইউনুস সাহেব, উনি তো ভালো মানুষ, ওনার কাছে সময় চাইতে পারতেন যে ভাই আমাদের 10টা দিন সময় দেন, 5টা দিন সময় দেন। সেনাবাহিনীর লোক ছিল, যারা ফরেস্টের লোক ছিল, আপনারা তো তাও চাইলেন না। বুদায়ের মতো খালি চেয়ে দেখলেন বাংলো, আর খালি কানলেন আর দূর পারলেন, আর মাল সাবানা অর্ধেক সরাইলেন না ভাই। যে আমার কথায় অনেকেই মাইন্ড খাইবেন, অনেকেই আমার উপরে ভাই অনেক কিছু বলতে পারেন, আপনারা বলতে পারেন, যাই উচিত কথা কইলে আজি সাহেবের মুখ খারাপ, এটা আপনারা কইবেন, এটা বলবেন। আপনারা বললে কিছু করার নাই ভাই। আমি তো পেটে চাপা রাখতে পারতেছি না, যখন দেখতেছি দুপুরের পর থেকে বিভিন্ন জন ফেসবুকে ছবি ছাড়তেছেন, নেতা আসলো, পরিদর্শন করলো, ছাড়তেছেন, আপনারা অনেকেই ছাড়ছেন, তখন খালি মনের ভিতরে খুচুর খুচুর করতেছে যে এই নেতারা কালকে খুঁজছিল, কালকে তো কেউ দেখলাম না, কোন মানবাধিকার কর্মীরা দেখলাম না। কত না সংস্থা, কত না সংগঠন, কই ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্ররা, তারপরে তৌহিদি জনতা, তার সমন্বয়ক, কোন আব্বারাই তো কালকে দেখলাম না ভাই। আজকে বিভিন্ন জন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গরম করে ফেলাইতেছেন, গ্রুপে টুপে হুমানে প্রতিবাদ করতেছেন। এই প্রতিবাদরা কালকে করতেন,
সময় চাইতেন, সময়টা নিয়ে দিতেন, গরিব মানুষটা তাদের মালসাবানা টিনের বেড়া বুড়া খুলিয়ে আরেক জায়গায় যা ঘর দিয়ে হারতো, হয়তো অন্য জায়গায় নিয়ে বিক্রি করা পারতো, এটা কিছু পারতো তো। আমার নিউজ কাইটা নিয়ে ভাই ছাড়তেছেন অনেকেই, অনেক এই পর্যন্ত মনে একটা নিউজ দেখছি 1000 জনের নিচে। এটা আমরা দেখতে পারি, আমাদের ওই সিস্টেম আমাদের কাছে আছে যে আমাদের নিউজ কেরা কেরা নাই এগুলো দেখতে পারি, নেন ছাড়েন ছাড়েন না, কিন্তু সাইডে আমার পুরাটা নিউজ দিয়েন, আংশিক আংশিক দিয়ে আবার আমার বিতর্ক করেন না ভাই। আমার দেশে থাকুন লাগবো, এদেশে আমারও থাকা লাগবো, আমি কিছু না, সাধারণ একজন মানুষ, বোঝেন নাই? এই দালাল যারা সিনাবাড়া অঞ্চলের দালাল, ফরেস্টের দালাল, তাকে 2-4 ধরেন না হনো। কিছু সাংবাদিক যারা দালালি করছে, যিনি নাম কালকে আপনারা কইলেন, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, আপনারা নাম কইছেন কেরা কেরা টাকা নাই, হুন্ডা নেওয়া যায়, গাড়ি নেওয়া যায়, কেরা কেরা টাকা নাই, এদের নাম না বলছেন আমার কাছে, তিনটারে ধরেন, 2-4 ধরেন না। জবাব চান না? জবাব চান, একটু জবাব চান। জবাব চাওয়ার অধিকার তো আপনাদের আছে, তাই না? কথা হইল ভাই, কি কমু, কি কওয়ার আছে, কি বলার আছে, কি বলার আছে, কিচ্ছুই বলার নাই। অনেকেই প্রশাসন সহ ফরেস্ট অফিসের বিভিন্ন লোকজন আমার উপরে মনক্ষুণ্ণ, আমি নাকি নেগেটিভ নিউজ করি, পজিটিভলি করি না। ভাই আপনি ঘর ভাঙতেছেন, ঘর আপনি ভাঙতেছেন, ভাঙ্গা রাইট আছে আপনার, ভাঙ্গেন। আমি ভাঙ্গাও দেখাইছি, আপনার ওই ঘরের যে 50 বছর ধরে যে বসবাস করে ওই লোকটা ঘরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে, তার কেন কাঁদে, কেন তার মনের ভাব প্রকাশ করতে চায় আমার কাছে, তার বক্তব্য আমি নিতে পারবো না? তার বক্তব্য নেওয়া কি আমার অপরাধ? সে 50-60 বছর ধরে ওই ঘরে থাকে, জায়গা সরকারের, জায়গা বন বিভাগের, জায়গা ফরেস্টের, সে জায়গার মালিক না, আমি বিশ্বাস করলাম, মানলাম, সব ঠিক আছে। কথা হলো সে তো থাকে, তার টাকা দিয়ে তো গড্ডা বানাইছে, তার ওইখানে তো একটা ভালোবাসা জন্ম নিছে, সেইখানে তার জীবন কাটছে, শেষ বয়সে আসছে, যখন তার বসতভিটা চলে যেতেছে চোখের সামনে, সে তার যখন আহাজারি, তার মনের খুব আক্ষেপ যখন সে প্রকাশ করতেছে, এইটা আমি নিব না? এটা নেওয়ার অধিকার আমার নাই? আছে, এটা নেওয়ার অধিকার আমার আছে। এটা নিলাম কে? মানুষের কান্না আমি দেখাইলাম কে? খালি ফরেস্টের ভাঙ্গায় আমি দেখাই না কে? আর আছে ভাই, বিভিন্ন ফুটেজ আছে ভাই, আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনারা ভালো থাকেন। আমি কারো পক্ষেও না ভাই, কারো বিপক্ষেও না, আমি শান্তির পক্ষে। এই দেশটা ভালো থাকুক। এদের শেখ হাসিনা চালাইলেও আমার কিছু যায় হয় না, খালেদা জিয়া চালাইলেও কিছু যায় হয় না, ডক্টর মোহাম্মদ ইউনূস চালাইলেও কিছু যায় হয় না, জামাতে ইসলামী চালাইলেও কিছু যায় হয় না, ছাত্ররা যে নতুন দল করছে এনসিপি নাকি, ওরা যদি চালায় তাও আমার কিছু যায় হয় না। আমার যায় আসে আমার এই দেশটা ভালো চলুক, ভালো থাক, কোন নির্যাতিত মানুষ যেন কোনো নির্যাতিত নিপীড়িত না হয়। এই যে ভাঙছে, আমি লেখা দিতে পারি আজকে, এই পোস্ট শেয়ার করে রাখেন, এত চুরি পেন দেয় দেশ থেকে জামুগা, নাহলে আপনারা লাত্তি দিয়ে আমার বর্ডার পার করে দিবেন আমার কথা যদি ভুল হয়। এই যে জেডি বাড়িঘর ভাঙছে, জেডি সিনেমার বাজারের দোকানপাট ভাঙছে, সব বাড়িঘর আবার উঠবো, সব দোকানপাট আবার উঠবো, টাকা দিয়ে, শুধু টাকা দিয়ে। টাকাটা কেরা খাইব? কেরা খাইব? আপনারা কোন কমেন্টে কোন কেরা টাকা খাইব? একটা বাড়িও ওই ভাঙ্গা অবস্থায় থাকবো না, প্রত্যেকটা বাড়ি আগের চাইতে ভালো অবস্থায় উঠবো, প্রত্যেকটা দোকান আগের চাইতে ভালো অবস্থায় উঠবো, টাকা দিয়ে উঠবো, টাকা দিয়ে। টাকাটা কেরা খাইব? জিয়া হাসান খাইব? আমি দিবেন? আমারে খাবো আমি? টাকাটা কেরা খাইব? কেরা খাইব টাকাটা? উচিত কথা কইলে দেশে উচিত কথা কইবেন, আপনার লোক ভালো না। কেরা খাইব? আপনারা কোন কেরা খাইব? কত লোক যারা প্রতিবাদ করতেছেন আজকে ফেসবুকে এসে, কালকে তারা ওইখানে থাকতেন, সময় নিয়ে দিতেন, 10টা দিন সময় নিয়ে দিতেন এই এলাকার মানুষের। ঈদের একটা দিন ঈদটা তারা করতো, আজকে ঈদটা করতো, তারপরে 10 দিন 7 দিন পরে ভাঙতো। সব পলিসি বুঝি ভাই, আমরা অনেক কিছুই বুঝি, কিছু বলতে পারি না, বলা যায় না। এদেশে কথা বলা যায় না, কথা বলা সম্ভব না। এদেশে বাক স্বাধীনতা শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল না, এরশাদের সময়ও ছিল না, ওই জিয়াউর রহমানের সময় ছিল না, ওই খালেদা জিয়ার আমলেও ছিল না, শেখ হাসিনার সময়ও ছিল না, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা নাই, উচিত কথা আপনি বলতে পারবেন না। আমি যে উচিত কথা আজকে বলি, কালকে দেখবেন আমার নামে ওয়ারেন্ট হয়ে বয়ে রয়েছে। এই কারণেই অনেক কথা বলতে চাই, অনেক কথা ভিতরে আছে, এগুলো বলতে পারি না ভাই, বলা সম্ভব না।
এদেশে রাজনীতি হলো ভোটের রাজনীতি আর পেটের রাজনীতি আর টাকার রাজনীতি, ব্যবসা বাণিজ্যের রাজনীতি। কথা কইলে অনেক কথা অনেক দিকে চলে যায়। আগে আওয়ামী লীগের লোক আমার বেজার হইতো, এখন বিএনপির লোক বেজার হইব। তারপরে আবার নলে তারপরে অন্য অন্য ছাত্র আন্দোলনের ছাত্ররা সমন্বয়করা তারা বেজার হইব উচিত কথা কইলে। এই কারণে উচিত কথা বলতে পারি না ভাই। কথা হলো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, একটাই অনুরোধ, এই দেশটা ভালো থাকে, যে মনে সেই চালাক দেশ, যে কেরা চালাইল ওরা দেহের বিষয় না, দেশ ভালো থাকে। এক ভাই কমেন্ট করছে সিনাবর দালাল দিয়ে ভরা, একবারে কারেক্ট একটা কমেন্ট করছেন ভাই আপনি। শাকিন কারেক্ট একটা প্রশ্ন কমেন্ট করেছে, সিনাবর দালাল দিয়ে ভরা। সিনাবরটা দালাল দিয়ে ভরা। সিনাবর যদি ফরেস্টের দালাল আছে, আমার গ্রামে হিডি জনগণ নাই। সিনাবরের আশেপাশে যে কটা দালাল সাংবাদিক আছে, আমার এই ইউনিয়নে মনে হয় অতই মানুষও নাই, এত দালাল ওইখানে। এই যে কথা ভাই বললাম, আমি জানি এই কথা বলাটা আমার ঠিক হয়নি, কিছু বললাম, হালকা পাতলা কিছু বললাম। কি বলার আছে বলেন ভাই? মানুষ ভালো থাক। কেরা বিএনপি করলো, কেরা আওয়ামী লীগ করলো, কেরা শিবির করলো, কেরা জামাত ইসলাম করলো, কেরা জাতীয় পার্টি করলো, কে তিন দল করলো, করুক না, যার যার মতো করুক না, সবাই ভালো থাকুক না। সবাই ভালো থাকলে আমার কোনো সমস্যা ভাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক না, এই দোয়াটা করি না আমরা। কেন করি না? জানলা তুমি তোমার সকল সৃষ্টি নেই তুমি ভালো রাখো, সবার সাথে আমরাও ভালো থাকি। সবাই যদি ভালো থাকে, আমার সমস্যা, আমার লস, আমার সমস্যা আছে কোনো? সবাই ভালো থাকলে আমার লস নেই, আমার লাভ। কারণ সবাই যদি ভালো থাকে, সমাজের, গ্রামের, রাষ্ট্রের, তাহলে আমিও ভালো থাকবো। আর সবাই যদি খারাপ থাকে, আমি একলা ভালো থাকতে পারবো না, ভালো থাকা সম্ভব না। ভাই মাফ করে দিয়েন ভাই, এই যে এতক্ষণ কথা বললাম, কারো মনের জায়গা দিয়ে থাকি, মাফ করে দিয়েন। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমার কথাগুলো। ভাই আমি কোনো সাংবাদিকও না, আমি কোনো ইউটিউবারও না, আমি কোনো কিচ্ছু না, আমার কিছুই নাই। আমি সাধারণ একটা মানুষ, সাধারণ একটা জনগণ। আপনাদের দুঃখ দুর্দশা, আপনাদের হাসি কান্না, আপনাদের বিভিন্ন সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করি, এই আর কিছু না ভাই। আমি খুব সামান্য একজন মানুষ, দেখেন না, শুদ্ধ করে কথা বলতেও আমি পারি না, পাতিল র্যাঙ্ক কই, মুরগিরে কুরকা কই। আমি ভাই অশিক্ষিত মানুষ, গণ্ডমূর্খ, কিন্তু মানুষের দুঃখ দেখলে আমার দুঃখ লাগে, মানুষের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে, মানুষের চোখে পানি দেখলে আমার চোখে পানি আসে। এইটুকুই মনে হয় অন্য অন্য মানুষের সাথে আমার একটু পার্থক্য। ভালো থাকেন সবাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আগের কিছু পোস্ট আছে, দেখেন, আজকে এবং গতকালের কিছু পোস্ট আছে। যদি পারেন পোস্টগুলোর মধ্যে যাইয়া যে একটা করে কমেন্ট করে, একটা করে শেয়ার করে পোস্টগুলো একটু ভাইরাল করেন। তারপরে মনে হয় কিছু ভূমিহীন মানুষের কাজে লাগলেও লাগতে পারে। এই যে আজকে শাস্তি, গতকালও শাস্তি, পেজে ঢুকে বা একটু দেখেন। সবার কাছে একটা অনুরোধ রইল। ফজলুল হক কলি ভাই, ঈদ মোবারক ভাই, আপনার ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের ঈদ কেমন কাটলো এটা একটু কমেন্টে জানান, কে কোথায় থেকে ঈদ কেমন কাটলো। আলহামদুলিল্লাহ আমার ঈদ মোটামুটি কাটছে ভাই, মোটামুটি কাটছে। অনেকেই কমেন্ট করছেন ভাই, আস্তে আস্তে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আতিক হোসেন, এই দোকানপাট বাড়িঘর বসাইতে আগে টাকা নিছে, একদল নতুন করে আবার টাকা নিবে আরেক দল, এটাই বাস্তব। কমেন্ট খারাপ করেন নাই ভাই, ভালো কমেন্ট করেছেন। আবু সাইদ ভাই ধন্যবাদ। কথা হলো থাক ভাই, এগুলা না বলি, এগুলা না বললে আবার দেখা যাবো যে এগুলা বললে ভাই অনেক ব্যাপার স্যাপার। ভালো থাকেন, সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো থাকেন। মানে সিনাবরের যারা ভূমিহীন, বাজারের লোকজন, দোকানপাট, আপনাদের জন্য আমি কিছু করতে পারি না। অনেকেই অনেকভাবে পায়ে পর্যন্ত ধরছে, মায়ের বয়সের এক মহিলায়। আমি কিছু করতে পারি না, আমার কিছু করার ক্ষমতা না তো ভাই। আমি সরকারি কোনো লোক না, আমি প্রশাসনিক কোনো লোক না, আমি বড় কোনো লোক না, আমি বড় কোনো নেতা না, আমি কিচ্ছু না। আমি সাধারণ মানুষ, আমার 2 টাকারও দাম নাই ভাই, 2 টাকারও আমার দাম নাই। আমি কি বলবো? আমি বললে শুনবো ফরেস্ট অফিস? আমি বললে হবে না। কথা হলো চলে এই দেশে অন্য কিছু। ভালো থাকবেন ভাই, সবাই ঘুমিয়ে পড়েন, যার যার কাজ করেন। অনেক কষ্ট দিলাম আপনাদের। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।